আপনি কি মাইক্রোস্টকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার পরও রিজেক্ট পাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো আফটার ইফেক্ট দিয়ে এইরকম প্রফেশনাল নিউন টেক্সট অ্যানিমেশন কিভাবে বানাবেন। A to Z গাইডলাইন থাকবে এবং এই যে অ্যানিমেশনগুলো দেখতেছেন টেক্সট অ্যানিমেশন, এইগুলা যদি আপনি বানায় আপলোড দিতে পারেন দেন 100% অ্যাপ্রুভ হবে। দেন এই ভিডিও দেওয়ার মাধ্যমে আপনার আইডিতে রিচ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে দেখাবো আফটার ইফেক্ট দিয়ে এইরকম কিভাবে নিউন টেক্সট অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, যাতে আপনারা কি করতে পারবেন। এই ভিডিওটি আপনি শাটারস্টক, অ্যাডোবি স্টক এবং আদার্স মার্কেট প্লেসে আপনি আপলোড দিতে পারবেন এআই টিকমার্ক ছাড়া। অর্থাৎ আপনার আইডির রিচ যদি বাড়াতে চান তাহলে এই টেক্সট অ্যানিমেশন ভিডিও আজকে আপনার জন্য ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি যেগুলা মার্কেট প্লেসের ডিমান্ডেবল। সো ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। তো আমি এই যে টেক্সট অ্যানিমেশনগুলো দেখতেছেন এখানে দেখেন 2026, তারপরে এই যে ব্ল্যাক ফ্রাইডে, তারপরে এখানে দিছে এই যে নেক্সট, তারপরে আরো বিভিন্ন ধরনের কি আছে টেক্সট অ্যানিমেশন আছে। তো এগুলো বানানো একবার ইজি। আপনি জাস্ট একটা বানাবেন, একটা বানানোর পরে যে শুধু কি করবেন, টেক্সটগুলো যদি চেঞ্জ করে দেন নাম, তাহলে আপনি প্রতিদিন 100 থেকে 200 ডিজাইন বানাতে পারবেন এরকম টেক্সট, আর এগুলো 100% অ্যাপ্রুভ হবে। সো আমি দেখাই কিভাবে। দেখেন আপনাদের যদি এই যে এরকম টেক্সট যদি আপনাদের আইডিয়া না আসে কি সেল হচ্ছে, এরকম কি ট্যাক্স দিলে আমাদের এটা ইনকাম আসবে বা সেল হবে। সো আপনারা যদি আইডিয়া না থাকে আপনি যে চ্যাটজিপিটির কাছে যাবেন। আমি এখানে চ্যাটজিপিটির কাছে আসছি, আসার পর দিছি অ্যাডোবি স্টকের জন্য ট্যাক্স নিউ অ্যানিমেশন ভিডিও বানাতে যাচ্ছি। ট্রেন্ডিং কয়েকটা নাম দাও আমাকে, যাতে করে সেল আসে এবং ডিমান্ডেবল মার্কেট প্লেসে। সো এখানে দেখেন আমাকে সে ক্যাটাগরির নাম অনুযায়ী দিয়ে দিছে। সেখানে দিছে নিউন সেল, প্লাস সেল, তারপরে এখানে দিছে আরো কামিং সুন, তারপরে দিছে সাবস্ক্রাইব প্লাস লিমিট অফার, বিভিন্ন রকমের এরকম দিছে। সো এখান থেকে আমি যে কোনো একটা নেই। ওয়েট, আপনারা যদি এই টেস্টগুলো পেতে চান আমি পিডিএফ করে রাখছি, জাস্ট কমেন্টে লিখবেন নিড। আমি আপনাদেরকে ট্রেন্ডিং টেস্টগুলো আপনাদেরকে পিডিএফ করে কমেন্টে দিয়ে দিব। এই দেখেন এখানে 8 পেজের একটা আমি কি রাখছি, প্রম্পট রাখছি। ওকে, মানে 8 পেজের একটা লিস্ট রাখছি টেক্সটের। তো টেক্সট নিয়ে আর আপনাদের মাথা ব্যথা লাগবে না। সো সবাই কমেন্ট করবেন যে নিড, মানে কি করবেন নিড, তারপরে আমি আপনাদেরকে এই যে টেক্সটের লিস্টটা দিয়ে দিব ট্রেন্ডিং নিশ। ওকে, সো এই দেখেন সে এখানে আমাকে কতগুলা নাম দিছে। আমি এখানে যে কোনো একটা নেই, ধরলাম আমি এখানে যে ফ্লোয়াস এইটা নেই, এইটা নেওয়ার পর আমি কপি করলাম। এখন আমি কি করব, আমার যে আফটার ইফেক্ট এটা ওপেন করব। আমার এটা 2022, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে যাব। পরে দেখেন নিউ কম্পোজিশন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেরকম সেটিং রাখছি আপনারা সেম রাখবেন। আপনি কি 10 সেকেন্ড চাচ্ছেন নাকি 8 সেকেন্ড চাচ্ছেন? এই যে এখানে 10 সেকেন্ড লেখা আছে, আমি 10 সেকেন্ড রাখছি। বাকি যেগুলো আছে এগুলা যেভাবে এভাবে থাক। আর এটা মনে রাখবেন একবারে ফুল ব্ল্যাক দিবে না আমাদের এটা। আমার আউটপুটটা কিরকম, আমার আউটপুট হবে ব্ল্যাক, কারণ নিউ অ্যানিমেশনের জন্য আমাদের ব্ল্যাক লাগবে। সো এখানে ব্ল্যাক দিলাম, তো তারপর আমি ওকে ক্লিক করে দিলাম। এর আগে আমি অনেক ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড ছাড়া তো আমাদের হবে না। আপনাদের সেম এরকম আসবে, বুঝছেন। আমি এরকম সেটিং দেখাইছি আগে যেগুলো আমার ভিডিও দেখেন নাই দেখে নেবেন, ইউটিউবে আছে প্লাস আমার পেজে আছে। ওইগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের কি করব আর ডিজাইন কোনো কি হবে না, মানে দরকারই পড়বে না। আমার এই ভিডিওগুলো যদি বানাতে পারেন সবগুলো প্রযুক্তিগুলো দেবেন ইনশাল্লাহ। সো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নেই। এই যে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, পরে নিউ এ ক্লিক করলাম, তারপরে যে সলিডে ক্লিক করব। তারপরে আমি এখন কি চাচ্ছি, আমার যেহেতু একটা নিউন লাইট ইফেক্ট থাকবে টেক্সট, সো আমার ব্ল্যাক দরকার, সুন্দর বাসবে। সো আমি ওকে দিয়ে ব্ল্যাক দিয়ে আমি ওকে করে দিব। এখন এই দেখেন ওকে আসছে। এখন আমি একটা ট্যাক্স নিব। আমি যে ট্যাক্স নিছিলাম দেখাই, এই যে আমার এই যে এখানে টি লেখা আছে, এটা তো সবাই বুঝেন। তারপরে এইটা যে এখানে গিয়ে আমি এখানে দিয়ে তারপরে আমি কন্ট্রোল ভি দিব। আমি যে একটা কপি করছিলাম, এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার আসছে। এখন আপনি এটাতে কিভাবে বড় করবেন, ছোট দেখা যাচ্ছে, আপনি এবার টানাটানা করলে কিন্তু এটা দেখা যাবে টেরা বেঁকা হয়ে যাবে। সো আমি সহজভাবে বুঝাই আপনাদেরকে। এই যে এখানে আছে না ফ্লোয়াসটা, এখানে সিলেক্ট করবেন, করার পরে আপনি কিবোর্ডে এস ক্লিক করবেন। এই দেখেন তারপরে এই যে স্কেল চলে আসছে, তারপরে এই যে এখানে 100 দেখা যাচ্ছে, আপনি জাস্ট একে ধরে এভাবে টান দিবেন জুড়ে, এই যে এভাবে। এখন আমরা কি করব, এটাকে মিডল করে দিব। মিডল কিভাবে করবেন, এই জায়গায় এলান আছে, তারপরে এই যে আপনি এভাবে মিডল করে দিবেন, হয়ে যাবে আপনাদের এটা। এখন যদি আপনি চাচ্ছেন না আমি ফ্রন্টটা চেঞ্জ করব, তাইলে এই যে এখানে আছে বড় ছোট করতে পারবেন। এই যে আপনি এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে ক্যারেক্টার আছে, তারপরে এই যে এখানে আমি একটা দিছি টাইমস নিউ রোমান, এটার নাম।
সো আমার এটাই টাক, আমি এটা বোল্ড দিই, বোল্ড হবে আমার, এটা বোল্ড হবে। ওকে, আমি বোল্ড করে দিলাম, এটাকে আমি একটু বড় টাইপের করি। ওকে, এটা করলাম, তারপর আমি আবার অ্যালাইন করি। এই যে আমি কি করছি, অ্যালাইন করে দিছি। এখন এটাকে আমরা প্রি কম্পোজ করব, কিভাবে করব? এখন এটা আমাদেরকে প্রি কম্পোজ করা লাগবে, অর্থাৎ আমরা যে স্মার্ট অবজেক্ট বলি, এই যে যেভাবে আমরা ফটোশপে যারা বুঝি ফটোশপে কাজ করি, এটা স্মার্ট অবজেক্ট বানানো লাগবে যাতে এটা ফেটে না যায়। এই যে আমাদের এইটাই, এটা আমাদের ট্যাক্স, তো এটা ধরবো, ধরার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর যে প্রি কম্পোজ আছে এটাতে ক্লিক করে আমরা যে মুভ অপশন আমরা সিলেক্ট করবো, এই 1 নাম্বার 2 নাম্বার 3 আমরা মার্কসের যেটা আছে, এই যে মুভ অল যেটা লেখা আছে এইটা দিয়ে আমরা জাস্ট ওকে করে দিব। তারপরে এইটা সিলেক্ট থাকাকালীন আমরা কি করব, আমরা আবার কি করব, এই যে লেয়ার আছে লেয়ারে যাব, তারপরে এখানে যে আমি দেখাই নিচের দিকে এই যে অটো ট্র্যাক নামে একটা আছে, এটাতে ক্লিক করব। আর এখানে কিছু করা লাগবে না, জাস্ট আমরা ওকে ক্লিক করে দিব। একটু ওয়েট, হ্যাঁ আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, আমাদের ট্রেস করা শেষ। এখন আমরা কি করব, আমরা এই যে ইফেক্ট ইউজ করব। এখন এই যে ইফেক্টে আসবো, এখানে সেভার ক্লিক করলে সেভার চলে আসবে, এটাকে ধরে আমরা জাস্ট এই যে উপরে ছেড়ে দিই, এই যে উপরে ছেড়ে দিলাম এটার। এখন এই যে লেখা যাচ্ছে যেখানে কাস্টমাইজ কোড, আচ্ছা এর আগে আমরা এখানে যে অনেকগুলা লেয়ার মার্কস তৈরি হয়েছে আমি দেখাই। আপনি যদি কিবোর্ডের ইউতে ক্লিক করেন, তাহলে এই যে মার্কসিং গুলা দেখতেছেন, এগুলা কিন্তু আমাদের ডিলিট করা লাগবে, নতুবা পরবর্তীতে মার্কসিং করতে গেলে আমাদের অনেক অসুবিধা হতে পারে। তো আমি এই যেভাবে ধরবো, ধরে যে কিবোর্ডের ডিলেটে ক্লিক করব। ওকে, যতগুলো আছে সব ডিলিট করব। এটা কিন্তু একবার মনে রাখবেন, মনে রেখে এখানে কাজ করবেন, অথবা দেখবেন আপনাদের অ্যানিমেশন হচ্ছে না। ওকে, তো আমি এটা আবার শুরুতে নিয়ে আসি, আমার এখানে মার্কসিং গুলো ডিলিট দিছি। ওকে, এখন আমি আসি কি করব, এই যে কাস্টমাইজ কোডটা ওপেন করব, তারপরে এখানে সেভার লেখা আছে লেয়ার মার্কসে ক্লিক করব। ওকে, দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইফেক্টটা চলে আসছে। এখন আমরা কি করব, এই যে উপরে দেখতেছেন সিলেক্ট অপশন, সিলেক্টে যাব। এখন আপনি কি চাচ্ছেন, এখানে যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। সো এইটার সাথে যেটা বানায়, মানে যেটা মানায় আমি এটাই দিব, দেখি কোনটা মানায় এটার সাথে। এখানে একটা কালার আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন, আমি আমার মতো একটা কালার দিই আর কি। তো আমি এই যে এখানে নিউনটা দিই, নিউনটা দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতেছেন এই যে গ্লো ইন্টারেস্টে লেখা আছে, এইটাতে যাওয়ার পরে আপনি একটু কমাতে পারেন, এরকম আমি একটু কমাচ্ছি, এই যে এরকম আপনারা কাস্টমাইজ করবেন। ওকে, তারপর এইটা একটু একটু এরকম দেই। চাইলে কিন্তু আপনি কি করতে পারেন, এই যে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন এভাবে, এই যে আচ্ছা আমি এই কালারটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো কালার দিতে পারবেন। ওকে, আমার এটা দেওয়া শেষ, আর এগুলো আমি চাচ্ছি যেভাবে আছে এভাবেই থাক। এখন আসি আমাদের যে এই অ্যানিমেশনটা কোথায় গিয়ে শেষ হবে, এখান থেকে তো শুরু হবে, শেষ হবে কত সেকেন্ডে গিয়ে। তো আমি চাচ্ছি আমার এই অ্যানিমেশনটা 8 সেকেন্ডে গিয়ে শেষ হবে। তো আমি এই যে লেখা আছে এখানে 8, তো এখানে যাব, যাওয়ার পরে এই যে দেখতেছেন একটা মার্কস এভ্যালুয়েশন, এটাতে যাব। এখানে যাওয়ার পরে আমি একটা কভার চাচ্ছি, মানে এখান থেকে যাওয়ার পরে এখানে শেষ হবে কতবার রাউন্ড করবে, এটা আমি চাচ্ছি এখানে 4 বার। ওকে, 4 দিব, তারপরে আমি ইন্টারে ক্লিক করে দিব, তারপরে একটা মার্কসিং এরকম করে দিব। ওকে, এবং মার্কসিং কিভাবে দেখবো, আমরা কিবোর্ডে জাস্ট ইউতে ক্লিক করলে এই যে একটা মার্কসিং হয়েছে, দেখছেন? ওকে, এখন আমাদের একটা লাগবে ইন্ড, মানে আমাদের এটা কোথায় গিয়ে সাইজ শেষ হবে, এই যে ইন্ড সাইজ, এই যে এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ হবে। সো আমার ইন সাইজ অবশ্যই 100 আছে। সো এই যে একটা 100 দেওয়া আছে, আপনি জাস্ট কি করবেন, এই যে একটা কিফ্রেম দিয়ে দিবেন এরকম। দেখেন আমার এখানে 2টা কিফ্রেম তৈরি হয়ে গেছে, আমি দেখাই। আমি যদি এটা তুলি, এটা এখানে দিই 100 দেওয়ার পরে আমি ইন্টারে দিই, এই দেখবেন যে এখানে 2টা কিফ্রেম। ওকে, আমি দেখাচ্ছি, আমি যদি ইউতে ক্লিক করি, এই যে এখানে 2টা চলে আসছে। ওকে, এখন আমি শুরুতে নেই, শুরুতে যাওয়ার পরে আমি আবার দিব আমার যে মার্কস এভলিউশন আছে, এটা শুরু থেকে আমি চাচ্ছি না আমার এটা 0 থেকে শুরু হোক, তো আমি এখানে 0 দিয়ে ইন্টার দিয়ে দিব। তারপরে একটা মার্কসিং চাইলে আমি এরকমকে ওপেন করে দিতে পারি, এই যে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হয়ে যাবে। এখন ইন সাইজ কত, আমরা তো শুরুতে 100 দিলে হবে না, আমাদের 0। ওকে, ইন সাইজ 0 দেই। এখন দেখেন আমাদের কিন্তু একটা অ্যানিমেশন আপাতত হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আমি যদি এখন যদি আমার এটা ওপেন করি দেখি, এই দেখেন, মানে এটা এখানে 4 বার রাউন্ড করবে, রাউন্ড করার পরে আমার 8 সেকেন্ড থেকে শেষ হবে। আচ্ছা, এখন এই যে আমাদের মাস্কিং গুলো এখানে দিছি, এগুলাকে আমি আরো স্মুথ করতে পারি। এই যে আমি এভাবে ধরবো, মাউসের এভাবে ধরে, তারপরে আমার কিবোর্ডের F9 এ ক্লিক করে দিব। দেখেন আমার এটা কিন্তু আরেকটু স্মুথ হয়েছে। তো আরেকটু স্মুথ হওয়ার জন্য কি করা লাগবে, এই যে ফ্লিকার আছে, ফ্লিকারে যাব, এখানে যাওয়ার পরে আমি যেভাবে দিই আপনি 50, তারপরে নিচের দিকে আপনি দিয়ে দিবেন এখানে হচ্ছে 15 কিংবা 16। ওকে, তারপর ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি চাইলে এখানে কিফ্রেম দিবেন, এই যে কিফ্রেম বলে এইটাই বলে। এখন আমি যদি আমার এইগুলো ওপেন করি একটু দেখাই, এই দেখ,
দেখতেছেন একটু লাইটিং মানে লাইটিং এর মতো জ্বলতেছে। এইগুলো যদি আপনি কি করেন আপলোড দেন, আশা করি আপনাদের সবগুলোই মানে অ্যাপ্রুভ করবে, এগুলো রিজেক্ট করবে না। দেন আপনাদের আইডিটা আরো রিচ বাড়াতে পারবেন। এখন আসি এটা সেভ করবেন কিভাবে। আমরা কন্ট্রোল এম এতে ক্লিক করব। এম এতে ক্লিক করার পরে যে বেস্ট সেটিং যেভাবে আছে ওইটা যাওয়ার পর আপনি জাস্ট ওকে তে ক্লিক করে দিবেন। ওকে, এখন ওকে করে দিলাম। তারপর আপনার চাপে আসবে বেস্ট সেটিং, তারপর হাই কোয়ালিটিটা আসবে। এটা আসার পরে আপনাদের 2000 যাদের 2025 আপনারা এখানে আসার পরে এখানে দেখবেন যে H.264 লেখা আছে, এটা দিয়ে আপনারা যদি পরে ওকে তারপর রেন্ডারে ক্লিক করেন, এই যেখানে রেন্ডার আসবে, তারপর আপনাদের হয়ে যাবে। আমার যেহেতু 2022 আমি অন্যভাবে করব। আর যেহেতু 2022 আমি এই যে কম্পোজিশনে যাব, তারপরে অ্যাডোবি মিডিয়া এনকোডারে যাব। যাওয়ার পরে এই যে এখানে আসবে, এই যে আমার আসছে, আসার পরে জাস্ট এই যে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এখন আমার ফাইলটা কোথায় গেছে এইভাবে জাস্ট এটার লোকেশন দেখাবে। তো আমি চাচ্ছি এখানে সেভ করে ফেলি এই লোকেশনেই, আর যেভাবে সেভাবেই থাক। তারপরে আমরা কি করব, এই যে সবুজ বাতি এটাতে আমরা এভাবে চালু করে দিব। তো দেখবেন আমারটা এখানে 100% এটা হওয়ার পরে আমার এটা চালু হয়ে যাবে। এই দেখেন এখানে আমার ফাইলটা রেডি হয়ে গেছে। এখন আমি দেখি আমার ফাইলটা কোথায় গেছে। আমি যে এখন রেকর্ডিং করছি, আমি যে এখন সেভ করছি, এটা আমি দেখি কোথায় আমার ফাইলটা, একটু তো না দেখলে হবে না। তো এখানে আমারটা এখানে সেভ করছিলাম, তারপরে এই যে এটা প্লাস। ওকে, আমি একটা ওপেন করি, ওপেন করে আপনাদেরকে দেখাই। তো আমি ভিডিওটা ওপেন করি, এই দেখেন কত সুন্দর লাগতেছে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি কাজে লেগে থাকে আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এরকম প্রফেশনাল ভিডিও চান তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। সবসময় ফলো করে রাখতে পারেন, যখন নতুন কোনো ভিডিও আসবে যাতে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে।